রোস্টের জন্য এখানে আমি সামান্য পরিমাণে ফুড কালার ব্যবহার করছি আর একটু লবণ দিয়ে মেখে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটা হচ্ছে ঈদের দিনের সকালের ভিডিও। ঘুম থেকে উঠে নামাজ পড়ে রান্নাঘরে চলে যেতে হলো। আমার ছেলেমেয়েরা বলতেছে ঈদ তো চলে যাচ্ছে, তুমি রান্নাবান্না শুরু করো না কেন? এই তো আমি যেই কথা সেই কাজ। এখন আমি মুরগির রোস্টের জন্য চুলাতে বসিয়ে দিলাম। রোস্টটা দিক দিয়ে ভাজা হচ্ছে আর এই চুলাতে আমি এখানে চীনা হাঁসের মাংস রান্না করব। এই চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। ওদিক দিয়ে ভাজা হচ্ছে আর এদিক দিয়ে আমি মুরগির রোস্টগুলো একটু উলট পালট করে ভেজে নিচ্ছি। আর আগে থেকে দারচিনি এলাচি মশলাগুলো সব ধুয়ে রাখছি, কারণ এগুলোতে অনেক ধুলাবালু থাকে। আর তেজপাতাগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের। আর এই যে দেখেন এখানে আমার বাটা মশলাগুলো, এগুলো আমি সম্পূর্ণ রাতে বেটে রেখেছি, কারণ বাটা মশলা আমার কাছে ভালো লাগে। আর এখন আমি পেঁয়াজ কুচিগুলো একটু লাল হয়ে এসেছে, এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব দিয়ে দিলাম। আর এখানে এখন হলুদের গুঁড়া, মরিচ, লবণ স্বাদ মতো দিয়ে দিলাম, কারণ মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হয়। হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। এদিক দিয়ে মশলাটা কষানো হচ্ছে আর এদিক দিয়ে আমার মাংসগুলো ভাজা হচ্ছে। এগুলো এখন উঠিয়ে নিব। এই তো রোস্টগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিলাম আর বাকিগুলো ভাজতে দিয়েছি। আর এদিক দিয়ে মশলাটাও কষানো হয়ে গেছে। আর এখন আমি হাঁসের গোস্তগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব, কারণ এগুলো একটু আস্তে আস্তে রান্না করতে হয়। আস্তে আস্তে রান্না করলে কষানোটাও ভালো হবে, খেতেও দারুণ হবে। তো একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর আমি আরও অনেক কিছুই রান্না করছি, সবগুলো ভিডিওতে আনা সম্ভব হয়নি। এখানে মোটামুটি কষানো হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আর এদিকে আমি আবারও কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে রেখে দিব। তারপরে কিছু কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কুচি রেখেছি, সেগুলো দিয়ে দিব। এই তো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, এখন আবার এগুলো দিয়ে দিব। আমি আরও অনেক কিছু রান্না করছি, পোলাও, তারপরে ডিমের কুরমা, তারপরে হচ্ছে ছোটো মাছ আম দিয়ে টক, কারণ ঈদের দিন একটু টক খেতে ভালো লাগে। সেগুলো আর ভিডিওতে আনা সম্ভব হয়নি। ভিডিওটা বিশেষ করে অনেক বড় হয়ে যাবে। 3 মিনিটের ভিডিওয়ে অনেকেই দেখতে চায় না, ভিডিওটা ধাক্কা মেরে উপরের দিকে উঠিয়ে দেয়, সেজন্য আর ভিডিওটা বড় করিনি। এই যে তরকারির কালারটা দেখেন কত চমৎকার কালার হয়েছে। এখন একটু পানি দিয়ে দিলাম, একটা ঢাকনা দিয়ে আবারও রেখে দিব। আর এই চুলাতে আমার রোস্টে এখন আমি একটু কাঁচামরিচ বাটা দিয়েছি, কারণ আদা বাটা করে দিলে আমার কাছে ভালো লাগে, একটু ঝালটা মুরগির মাংসের ভিতরে ঢুকে খেতেও ভালো লাগে। মোটামুটি আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমার এদিকে রান্নাবান্না শেষ হলে আমরা এগুলো নিয়ে তারপরে কুমিল্লায় চলে যাব। এদিক দিয়ে আমি জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম। এগুলো দিলে আমার কাছে ভীষণ ভালো লাগে। এই তো এখন সব কিছু গুছিয়ে চলে যাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।